নকশালদের আতুর ঘরে জয় জয়কার উঠল শ্রীরাম নামের। হ্যাঁ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কথাই বলছি, যে বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালনের উপরে ফতোয়া জারি করেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবার সেখানেই মাটির মূর্তিতে প্রভু রামের পুজো সম্পন্ন হয়েছে। রীতিমতো কর্তৃপক্ষের রক্তচক্ষুকে উপেক্ষা করে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে প্রভু রামলালার জন্ম জয়ন্তী উৎসব পালিত হলো ক্যাম্পাসের টেকনোলজি ভবনের সামনেই। প্রধান আয়োজক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ছাত্র সংগঠন এবিভিপি এবং একাধিক আরও হিন্দু সংগঠন। উপস্থিত ছিলেন বহু রাম ভক্ত, সাধারণ ছাত্র, অধ্যাপক, গবেষক এবং অশিক্ষক কর্মচারীরা। উল্লেখ্য, অনুষ্ঠানে দেখা গিয়েছে প্রাক্তন উপাচার্য অধ্যাপক বুদ্ধদেব সাউকেও। তিনি রাম নামের ফোঁটা নিলেন কপালে। গোটা ঘটনায় অতিবাম লাল দুর্গে গেরুয়াহানায় একেবারে শোরগোল পড়েছে গোটা রাজ্যে। উল্লেখ্য, এবিভিপির পক্ষ থেকে আগেই ভারপ্রাপ্ত সহ উপাচার্য অধ্যাপক অমিতাভ দত্তের কাছে রামনবমী উদযাপনের জন্য আবেদন করা হয়েছিল, কিন্তু বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে মাত্র একদিন আগে 5ই এপ্রিল বৈঠক করে জানানো হয় এই অনুষ্ঠানের অনুমতি দেওয়া সম্ভব নয়, কারণ স্থায়ী উপাচার্য নেই। অথচ 24শে মার্চ বিশ্ববিদ্যালয়ের ওপেন আর্ট থিয়েটারে আজান দিয়ে নামাজ পড়ে গ্র্যান্ড ইফতার পালন করা হয়। সেই সময় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনো আপত্তি করেনি। তাহলে হিন্দু ছাত্রদের রামনবমী পালন করতে বাধা কেন? এই প্রশ্নে অবশ্য প্রশাসন এবং বিশ্ববিদ্যালয়ের কোনো আধিকারিক মুখ খুলতে নারাজ। তাই যাদবপুরের এবিভিপি শাখার সভাপতি গবেষক ছাত্র নিখিল দাস বলেন, হিন্দু উৎসব বলেই বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভেদ প্রভেদ তৈরি করেছেন। তাদের যে বিচারিতা, এটা প্রমাণ হয় যখন দেখা যায় ইফতারের জন্য পারমিশন দেওয়া, ফ্রি কাশ্মীর, ফ্রি মণিপুর, এইসব যখন স্লোগান লেখা হয় তার জন্য হয়তো পারমিশন ওরা পায়। স্ট্যান্ডার্ড প্যালেস্টাইন প্রোগ্রাম হয় তার জন্য পারমিশন পাওয়া, বিচারিতা প্রকাশ পায়। আজকে আমরা যে প্রোগ্রাম করেছি, আমরা যতদিন এসেছি ছাত্রছাত্রী সকলকে আই কার্ড দেখে ক্যাম্পাসে ঢুকতে হয়েছে। এর আগে কোনো দিন কোনো ঘটনায় কোনো দিনই ক্যাম্পাসে আই কার্ড দেখে ঢুকতে হয়নি। রামনবমী পুজো করার জন্য আজকে আমাদের আই কার্ড দেখে ঢুকতে হয়েছে, এটাকে আমরা সকলেই জানি। বাম আর অতিবামদের সেফ প্যাসেজে রাজ্যের তৃণমূল সরকারের একটি প্রচ্ছন্ন মদত রয়েছে, তা একাধিকবার দেখা গিয়েছে। 2016 সালে এবিভিপির উদ্ধায়নে ট্রাফিক জ্যাম সিনেমার প্রদর্শনীতে চিত্র পরিচালক বিবেক অগ্নিহোত্রীকে হেনস্থা করা হয়েছিল। এরপর 2019 সালে তৎকালীন বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে বাঁচাতে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়কে ক্যাম্পাসে ছুটে আসতে হয়েছিল। সেই সময়ে অভিযুক্ত ছিল বাম নকশাল তৃণমূল। যাদবপুরে দোষীদের কখনো চিহ্নিত করা হয় না, তবে যাদবপুরে নানান গোলমালের পিছনে রয়েছে বহিরাগত তত্ত্ব। তাই এবিভিপির ছাত্রনেতা মনে করেন, অনুমতি ছাড়া ইফতার খেতে যদি ক্যাম্পাসে রোহিঙ্গারা আসতে পারে, তাহলে হিন্দু ছাত্রদের কেন রামনবমীতে আটকানোর চেষ্টা করা হচ্ছে? নকশাল মাওবাদী যে সংগঠনগুলো আছে, দুটার মধ্যে যে স্টুডেন্ট টিচার অর্গানাইজেশন আছে, তাদের ভয়ে অথরিটি আমাদের পারমিশন দেয়নি। এর জন্য আমরা ইনফরমেশন দিয়েছিলাম, আবার এবিভির তরফ থেকে ইনফরমেশন গেছে, সকলে পুজোটা করেছি। আমরা ইনফরমেশন দিয়েছিলাম সেফটি সিকিউরিটির জন্য। আমরা চ্যান্সেলার সাহেবকেও বলেছি। তো মোটামুটি এখন আমরা পুজোটা করতে সক্ষম হয়েছি, কিন্তু কিছু প্রশ্ন যেগুলো থাকে, ইফতারে যদি রোহিঙ্গা মুসলিমও ক্যাম্পাসে এসে অংশগ্রহণ করতে পারে কোনো প্রতিবন্ধকতা ছাড়া, বাড়ির লোকজন এসে করতে পারে, রামনবমীর ক্ষেত্রে কেন আই কার্ড নিয়ে ঢুকতে হবে, কেন রামনবমীর করার জন্য পারমিশন পাওয়া যাবে, এই জিনিসগুলো মাথার মধ্যে থাকছে। কিন্তু আমরা সারা দেশে হিন্দুত্বের জোয়ার নতুনভাবে সঞ্চারিত করেছে রামনবমী। তবে 100 বছর আগেও এই বঙ্গে রামনবমীর ছুটি দেওয়া হতো। বঙ্গের সঙ্গে রামের যোগ অত্যন্ত প্রাসঙ্গিক। এখন শাসক দলের নেতা মন্ত্রীরাও রামনবমীতে মেতে উঠেছেন, তাই বাংলা এখন রামময়। ব্যুরো নিউজ, মাধ্যম।